আন্টি আমাদের এত কমফর্টেবল যে নিচ থেকে মুখ টেপে ইশারা করতেই বুঝে গেল আমাদের কিছু একটা দুষ্টু বুদ্ধি আছে। অমনি চুপিসারে আমাদেরকে ঘরে এনে দরজা বন্ধ করে দিল, সব ডেকোরেশনও এনে দিল। রচয়িতা যখন ঘরের বাইরে বলছে জয়িতা আর কত লেটে আসবে, তখন আমরা অলরেডি ঘর সাজাতে ব্যস্ত। এক দুবার ফোনও বেজে উঠলো, রচয়িতাই ফোন করছিল জয়িতাকে। আমরা তো ভয়ে কাবু, এই বুঝে গেল। এরই মধ্যে বড় কাজের মানুষ শ্রেয়সী ঘরে আরেক কাণ্ড বাঁধিয়েছে। যাই হোক, সেসব সামলে নেওয়া গেল। এবার রচয়িতাকে আন্টি বলেছে কে একজন পাশের বাড়ির আন্টি এসে ঘরে কাপড় পরছে। ভাবুন, এসব কি মেনে নেওয়া যায়? পাঁচটা মেয়ে ঘরের মধ্যে ধাপাধাপি করছে, চুপিসারে এত কিছু করছে, আর রচয়িতা বাইরে ঘুরে বেড়াচ্ছে বন্ধুর অপেক্ষায়। এদিকে সে কিচ্ছু জানে না যে ঘরের মধ্যে কি প্ল্যানিং চলছে। সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠে বার্থডে সেলিব্রেশনটা হলো।